আমার মতো যারা মিষ্টি খেতে পছন্দ করেন ঝটপট কিন্তু বাসায় একদম ফ্রেশ এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বালুশাহী মিষ্টির রেসিপি শেয়ার করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে আর দোকান থেকে কেউ কিনে আনবেন না, এত মজার এবং এর সামান্য কিছু টিপস আছে যেটা ফলো করলে আপনার মিষ্টিটা দোকানের থেকেও সেরা স্বাদে, প্রিমিয়ামের মিষ্টিও ফেল এই মিষ্টির কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা বাটিতে আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এখানে 4 কাপ ময়দা হচ্ছে 500 গ্রাম ময়দা আছে। আর 500 গ্রাম ময়দার জন্য আমি এখানে 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর ওই একই চামচে 2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর সোডার পরিমাণটা হাফ চিমটির মতো আমি কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য 1 চিমটির মতো লবণ। তো আপনারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন। এখন আমি এই উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি। আর প্রিমিয়ার মিষ্টির মতো একদম খুবই সুন্দর বালুশাহী মিষ্টির ভিতরে যে একটা খুবই সুন্দর ফ্লেভার পাওয়া যায়, সেই ফ্লেভারের জন্য এখানে আমি 1 চা চামচের চেয়েও একটু বেশি জয়ফল গুঁড়া দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়া করে দিতে পারেন। আর মিষ্টির জন্য পারফেক্ট হওয়াটা হচ্ছে মিষ্টির ময়দাটা কীরকম করে আপনি এটা রেডি করছেন। এই জন্য আমি এখানে হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন, তবে আগেই বলে রাখছি তেল দিয়ে করলে মিষ্টির টেস্টটা ভালো আসবে না। ঘি বা বাটার দিয়ে করলে যে টেস্টটা আপনি পাবেন তেল দিয়ে সেই টেস্টটা পাবেন না। এখন যে ইম্পর্টেন্ট কাজটা, আমি এই ঘিয়ের সাথে ডলে পুরো ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে ব্রেড ক্রাম্পের মতো হয়ে যাচ্ছে, যখন আমি এটা মোট করে ধরছি দলা পেকে যাচ্ছে আর চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে আপনার মিষ্টির জন্য যে ময়দাটা একদম পারফেক্টভাবে রেডি। এখন আমি এখানে রুম টেম্পারেচারে রাখে একটু পানি দিব আর একটা ডো করে নিব। আর এইটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি। আপনারা চাইলে এখানে ঠান্ডা দুধও দিতে পারেন, ফ্রিজ থেকে ঠান্ডা দুধ জাল করে নেওয়া, অথবা আপনারা টক দই দিয়েও করতে পারেন। কিন্তু আজকে আমি একদম খুব সহজভাবে পানি দিয়েই আমি এইটা করব। টেস্টের ক্ষেত্রে কিন্তু কোনো হেরফের নেই। আর এই যে আপনারা ডোটা দেখতে পাচ্ছেন, বাটিটা কিন্তু ক্লিন হয়ে যাবে। আর এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরম হবে না। এটা চোখের আন্দাজে দেখে বুঝতে হবে যে ডোটা কীরকম সফট হয়েছে। আর আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু এই মিষ্টির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটা ডোটা দেখতে এরকম মনে হবে আঁকা বাঁকা ফাটল, একদম স্মুথ রুটি খাওয়ার মতো ডো কিন্তু এটা করা যাবে না। তো আমি মিষ্টির ভিতরের লেয়ারগুলো আরও খাস্তা হওয়ার জন্য যে ইম্পর্ট্যান্ট কাজটা করি সেটা হচ্ছে আমি এইভাবে মাঝ বরাবর ডোটা চিড়ে নিচ্ছি, আবার হাতে জোড়া লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2 থেকে 3 বার করেছি। তারপর খুব ভালোভাবে মিষ্টির ডোটা মিক্স করে এখন আমি এটা রেস্টে রেখে দিব। তো আমি খুব বেশিক্ষণ রেস্টে রাখবো না, আপনাদের হাতে সময় থাকলে 30 থেকে 40 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। মিষ্টির ডোটা রেস্টে থাকতে আমি এখানে যে চিনি শিরা করে নিচ্ছি। আর এই শিরাটাও খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমি 4 কাপ ময়দার জন্য কিন্তু 3.5 কাপ চিনি নিয়েছি আর 3.5 কাপ পানি নিয়েছি। 3টা এলাচ দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভারের জন্য। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা, তারা কিন্তু অবশ্যই 4 কাপ ময়দার জন্য 4 কাপ চিনি দিবেন। তো আমি যেই পরিমাপে চিনি দিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টিটা পারফেক্ট আছে। বাট যারা মিষ্টি কম খান তাদের জন্য ঠিক আছে, বেশি খেলে বাড়িয়ে দিবেন। এখন আমি মিষ্টির ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এই যে এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে, প্রায় 40 থেকে 45টার মতো মিষ্টি হয়েছে। তো এখন আমি যে কাজটা করছি, হাত দিয়ে একটু গোল করে তারপর মাঝখানে বালুশাহী মিষ্টির এরকম একটু গর্ত থাকে, সেমভাবে আমি একে একে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। একে বানাবো আর অন্যদিকে আমি ভাজবো। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা হাত দিয়ে টাচ করা যাচ্ছে, বেশিক্ষণ কিন্তু হাতটা চুবিয়ে রাখা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। এরকম তেল গরমই দিতে হবে। একদম খুব বেশি গরম তেলে যদি আপনি মিষ্টিগুলো ভাজেন সেই ক্ষেত্রে মিষ্টিগুলো খাস্তা হবে না, উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে।
কিছুক্ষণ পর দেখা যাবে যে মিষ্টিগুলো কিন্তু ফুলে উপরে ভেসে উঠবে। তারপর আমি উল্টে পাল্টে দিব, আর এটা কিন্তু ফুলের ডাবল হয়ে যাবে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে গিয়েছে। যখন এক পাশটা খুব সুন্দর একটা কালার চলে আসবে আমি অপর পাশটা উল্টে দিব। আর এই পর্যায়ে মিষ্টিগুলো খুবই নরম থাকে। আর অন্যদিকে শিরাটাও হয়ে গিয়েছে। আমি শিরাতে একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি মিষ্টিগুলো দেখতে সুন্দরের জন্য। ফুড কালারটা আপনারা স্কিপ করতে পারেন। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তেল থেকে তুলে আপনারা কিছুক্ষণ রেখে দিবেন, কয়েক সেকেন্ড। একদম গরম ভাবটা যখন একটু চলে যাবে কয়েক সেকেন্ড পরেই কিন্তু কুসুম গরম শিরার মধ্যে গরম মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি খুব বেশিক্ষণ রাখবো না এই শিরাতে, কারণ বেশিক্ষণ শিরাতে এটা রাখা যাবে না। আমি 2 থেকে 3-4 মিনিট আমি মিষ্টিগুলো শিরাতে রেখেছি। তারপর আমি শিরা থেকে তুলে নিয়েছি। এই যে মিষ্টিগুলো তুলে আমি শিরাতে দিচ্ছি, কিছুক্ষণ পর 3-4 মিনিট পর আমি শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। তারপর আমি যে কাজটা করব, আমি একটা মাওয়া তৈরি করে নিব। এক একে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে খুবই ঝটপট একটা গুঁড়া দুধের মাওয়া। 1 কাপ গুঁড়া দুধের মধ্যে হাফ চা চামচ ঘি দিয়ে মিক্স করলে মাওয়া হয়ে যাবে। তারপর এই মাওয়াতে আমি সবগুলো মিষ্টি গড়িয়ে নিচ্ছি। আমার মিষ্টিগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর ভিতরটা দেখুন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।